প্রিন্সেস ইজাবেল, কেমন আছেন আপনি? ইজাবেল এখন আমাদের হেরেমে থাকবে। এখানকার নিয়ম কানুন শিখতে তোমরা ওকে সাহায্য করবে, তেমনটাই আশা করি। জাহাপনা পাশা, প্রিন্সেসকে হেরেমে নিয়ে এসেছো? আপনার আদেশ অনুযায়ী প্রিন্সেসকে নিরাপদে হেরেমে নিয়ে এসেছি জাহাপনা। উনি এখন বেগম সুলতানার সাথে আছেন। আম্মাকে সব কথা জানানো হয়েছে তো? জি হয়েছে জাহাপনা। বেগম সুলতানাকে সবকিছু খুলে বলা হয়েছে। ঠিক আছে, অনুমতি দিন। সুলতানা, জাহাপনার সাথে দেখা করতে যাব আমি। সুলতানা, জাহাপনা এখন ইব্রাহিম পাশার সাথে জরুরি বৈঠকে আছেন। আপনি যদি অন্য কোনো সময় আসতেন তাহলে। সুলতানা, সরে যাও। সুলতানা, সুলতানা, হায় আল্লাহ। এতদিন হেরেমে বেশ শান্তি বিরাজ করছিল, কিন্তু প্রিন্সেস আসার পর সেই শান্তি আর থাকবে বলে মনে হয় না। সুলতানাদের নিজেদের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব কাজ করে। এবার বোধহয় একটা বড় ঝড় হওয়ার সমূহ সম্ভাবনা আছে জাহাপনা। জাহাপনা, হুররাম সুলতান এসেছেন। আসতে দাও। জাহাপনা, অনুমতি থাকলে আপনার সাথে একা কথা বলতে চাই আমি। অনুমতি দিন। কি হয়েছে? কি কথা বলতে এসেছো বলো শুনি। ওই প্রিন্সেস এখানে একজন বন্দী। এমন তুচ্ছ ব্যাপার নিয়ে তোমার চিন্তা করার কিছু নেই। সময় হলে পাঠিয়ে দেব। অস্থির হয় না, নিজেই দেখতে পাবে। এসব বলেছিলেন আমাকে, কিন্তু কিছুক্ষণ আগে ওর সাথে দেখা হলো। হেরেমে এসেছে। সাম্রাজ্যের জন্য কাজের বস্তু ছিল না, তার জন্য এখানে আনা কি প্রয়োজন ছিল? এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। তুমি এখন ঘরে যাও। প্রথমে ওকে আমার হাড় দিলেন, তারপর পুরো পরিবারের সাথে খেতে বসালেন, আর এখন সে হেরেমে পৌঁছে গিয়েছে। বেগম সুলতানার সাথে গল্প করছে, হাসি ঠাট্টা করছে। সুলেমান, ওই মেয়েকে কেন এখানে এনেছেন? আমার আর আমার শাহজাদাদের প্রাসাদে কেন ওকে আনা হলো? আমি ভালো মনে করেছি তাই। আমার মনে হয়েছে ওকে এই হেরেমে রাখা উচিত, আর অন্যদের মতো তোমারও ওকে সাদরে মেনে নেওয়া উচিত।
স্বাগতম প্রিন্সেস। আমি কি এখানে থাকবো? একটু ঠিকঠাক করা হচ্ছে, কিন্তু আপনার কামরা খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। পছন্দ হয়নি। আমি সুলেমানের সাথে থাকবো। কি হলো? তুমিই বলে দাও। সুলতান সুলেমান খানের খাস কামরায় আপনি থাকতে পারবেন না। এই প্রাসাদে অনেক বিধিনিষেধ আছে, মনে রাখবেন, নিষেধ। সুলেমান, আপনি এখনো আমাকে বোঝেননি? আমি অন্যদের মতো না। মৃত্যুকে বেছে নেব, তা ওকে মানব না। সীমা লঙ্ঘন করো না হুররাম। এবারে তুমি কোনো ভুল করো না, শান্তি বজায় রাখো, কোনো ঝামেলা চাই না আমি। শিকার কুটিরে আগুন লাগিয়েছিল, ও তো হেরমও জ্বালিয়ে দিতে পারে। ওকে আমি বিশ্বাস করি না। ও একজন ভিনজাতি। ও আমাদের শত্রু দেশের মেয়ে। ভিন জাতি? তুমি বলছো এ কথা? তুমি যখন প্রাসাদে এসেছিলে তখন তুমিও যে ভিন জাতি ছিলে সেটা ভুলে যেও না। আর এখন তুমি সম্পূর্ণরূপে অটোম্যান হয়ে গিয়েছো, আর সেই সাথে আমার 4 সন্তানের মা। আমি আমার বাচ্চাদের কসম করে বলছি, আজকে এই দিন আমি কখনো ভুলব না সুলেমান। যাব না। প্রিন্সেসের সব দায়িত্ব তোমার। তুমি নিজে ওনার খেয়াল রাখবে। নিগারকে বলবে সেও যেন কড়া নজর রাখে। নিজের বুদ্ধি দিয়ে কাজ করবে সুম্বুলাগা। সব রকম বিপদ থেকে রক্ষা করতে হবে, বিশেষ করে হুররাম সুলতানের কাছ থেকে। যদি প্রিন্সেসের কোনো ক্ষতি হয় তার দায় তোমার উপরই বর্তাবে। আপনি কোনো চিন্তা করবেন না পাশা। নিগার কালফাকে বিশ্বাস করবেন না। আপনি তো জানেনই যে ওকে হুররাম সুলতান। সুলতানা, কি ব্যাপার? কোথায় যাচ্ছ? হেরেমটা ঘুরে দেখছিলাম। আমাকে তো এখানেই থাকতে হবে, তাই। এত বড় বড় কথা বলো না। এ হেরেমে তোমার কোনো জায়গা নেই। কি করবে তুমি? তোমাকে ভয় পাই না আমি। ভুল ধারণা নিয়ে থেকো না। এখানে থাকলে পরে নিজেই আক্ষেপ করবে তুমি। সুলতানা, আপনার জন্য অপেক্ষা করছিলাম। প্রিন্সেস ছিলেন না, শুনলাম ওনাকে এই প্রাসাদে নিয়ে আসা হয়েছে। নীলুফার, আমি জানি। যাও নিগার কালফাকে ডেকে আনো।
তাহলে এখন এখানেই থাকবে। সুলেমান, কেন আমার সাথে এমন করছেন আপনি? কেন? প্রিন্সেস, আপনি এখানে কি করছেন? সুলতান সুলেমানের কাছে যেতে চাই। রাস্তা হারিয়ে ফেলেছি, কোন দিকে যাব? নিগার কালফা আপনাকে বলেনি যে কেউ চাইলেই জাহাপনার সাথে দেখা করতে পারে না? উনি না ডাকা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। কেন খাস কামরায় যেতে দিচ্ছ না? কেন নিষেধ করা হচ্ছে? প্রিন্সেস, আমি আপনাকে আপনার কামরায় দিয়ে আসি। আসেন। যে এসেছে ওই মেয়েটা কে? এই সেই জাহাপনার চোখের মনি হয়ে উঠেছে। হুররাম সুলতান কি করে ওকে মেনে নেবেন? ওকেও কি ধরে বের করে দেবেন? এখানে এসব কি ধরনের কথা হচ্ছে? মুখ বন্ধ করে কাজ করো। নিগার কালফা, হ্যাঁ, এসো তুমি যোগ দাও। কি হয়েছে? সুলতানা ডেকেছেন। কাজ শেষ করে যাচ্ছি। না, এখনই ডেকেছেন। অনেক ঘোরা হয়েছে শাহজাদা, বাইরে অনেক বাতাস, আপনাদের ঠান্ডা লেগে যাবে। কিন্তু আমি আরো বেড়াতে চাই। তাহলে আমার কামরায় চলে এসো, আমরা ইতালীয় ভাষা শিখবো। কাল আবার বের হবো শাহজাদা। আরে প্রিন্সেস ইজাবেল, বিসমিল্লাহ। সত্যি দেখছি নাকি স্বপ্ন? কেমন আছেন? উনি কে? শাহজাদা মেহমেদ, মিঠিমা সুলতান, আমার ভাই বোন। আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ, তোমরা খুব সুন্দর। বলো আমাকে, এই হতন কোথা থেকে আসলেন? উনি না পালিয়ে গিয়েছিলেন? তোমার কি হয়েছে? তোমার চেহারা এমন দেখাচ্ছে কেন? মানে কি? আমার প্রশ্নের উত্তর দাও তুমি। ইবলিশের মতো তাকিয়ে থেকো না আমার দিকে। কোথায় পেলে ওকে? ঠিক মতো খুঁজলে আল্লাহকেও পাওয়া যায়, জানো না? আরে খুঁজে যখন তুমি পেয়েছিলে অকর্মার ঢেকি, এখানে নিয়ে আসার দরকারটা কি ছিল? হ্যাঁ মুস্তাফা, আমি এখন এখানেই থাকবো। খুব ভালো, আমি তাহলে আপনার কাছে স্প্যানিশ ভাষা শিখতে পারবো। আপনার কি সুন্দর চুল। তোমার চুলও খুব সুন্দর। চলুন শাহজাদা, চলুন চলুন, তাড়াতাড়ি চলুন চলুন। সুলতানা, আমাকে মাফ করবেন। প্রিন্সেসের কথা আমি কিছুই জানি না। আমি শুধু ওনাকে আসতেই দেখেছি, এর বেশি আমি কিছুই জানি না। যা হবার হয়েছে। এখন আমাদের কি করতে হবে তা নিয়ে চিন্তা করো। কি করতে চান আপনি? আমি ওই মেয়ের কাছ থেকে দ্রুত পিছু ছাড়াতে চাই, আর তুমি আমাকে সাহায্য করবে। আমি কি করতে পারি? এত দ্রুত ভুলে গেলে? আমি না বাঁচালে পুরনো প্রাসাদেই থাকতে তুমি এখন। উপকারের প্রতিদান কেউ এভাবে দেয়? সুলতানা, আমি আপনার কাছে সত্যিই কৃতজ্ঞ, কিন্তু আমার উপর কড়া নজর রাখা হয়েছে। আপাতত আমি কিছুই করতে পারবো না। এই সমস্যার সমাধান তুমি করবে,
এখন যাও, গিয়ে ভালো করে চিন্তা করো। সুলতানা, আমি যাও এখন। এইটা মানা, ওইটা মানা, সুলেমানের কাছে যেতেও মানা। প্রিন্সেস, তৈরি হয়ে নিন, গোসলখানায় যেতে হবে আপনাকে। আমি গোসলখানায় যাব না। নিয়ম আছে, সেবায় যাওয়ার আগে আপনার গোসল করে নেওয়াটা জরুরি। সেবা আবার কোথায়? আমি ওখানে কেন যাব? সেবা করতে আপনাকে জাহাপনার খাস কামরা নিয়ে যাওয়া হবে। আমি নিজের হাতে আজ আপনাকে সাজিয়ে দিব। প্রিন্সেস আসাতে খুব ভালো হয়েছে বেগম সুলতানা। হুররাম এখন ওকে নিয়েই ব্যস্ত থাকবে। তুমি ওই দুজন থেকে দূরে থেকো মাহির এভরান। ওদের নিজেদের মধ্যেই লড়াই করতে দাও। ওদের ঝগড়া তোমার জন্য একটা নতুন দরজা খুলে দিতে পারে, মনে রেখো। বেগম সুলতানা, আমি নিজেও তেমনটাই ভাবছিলাম। বেগম সুলতানা, আমাকে ডেকেছেন আপনি? এসো, বসো হুররাম। মেহমেদ, মিহরিমা, এসো 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 আমার চোখের মনি, এসো। তুমি এখানে কি করছো? আমার কাজ শেষ, তাই গোসল করতে এসেছিলাম। পরে এসো। সেবায় যাবেন নাকি? তুমি এমন কি আমাকে এত প্রশ্ন করার মতো? যাও, বের হয়ে যাও এখান থেকে। হুররাম সুলতানের দাসী মেয়েটা? আপনার চিন্তার কিছু নেই। তার মানে জাহাপনা ওকে হেরেমে রেখেছেন। এসব কেমন করে হলো? ওকে নিয়ে না সাম্রাজ্যের একটা ব্যাপার ছিল। কিছু বদলায়নি, এটাও তারই একটা অংশ। জাহাপনা প্রিন্সেসকে একটা নিরাপদ স্থানে রাখতে চান। হাঙ্গেরিতে তোলপাড় হয়ে যাচ্ছে, প্রিন্সেসের দাম বেড়েছে। বুঝেছি, কিন্তু হুররাম খুব প্রতিহিংসা পরায়ণ। ওকে আমি ভালো করেই চিনেছি। দেখে নিও, উল্টো পাল্টা কিছু একটা করবেই। যেমন কর্ম তেমন ফল। আমার মোস্তফা ভাইয়া কোথায়? পড়াশোনা করছে ও। বাচ্চাদের নিতে এসেছো তুমি? আরো কিছুক্ষণ থাকুক না হয়। আপনি যা আদেশ করবেন। সুলতানা। হ্যাঁ বলো। প্রিন্সেস, আচ্ছা আপনার সেবায় যাবেন। আমি আমার কামরায় যেতে চাই। এখানেই বসে থাকো, আমি তোমাকে এখনো অনুমতি দেইনি। পরে যেও তুমি। নিগার
নিগার কালফা আমার ঘোড়া শিকার কুটিরেই আছে, কবে আসবে? ঠিক সময়ে আনিয়ে নেওয়া হবে ঘোড়াটাকে। এখনো তৈরি করনি? অনেক দেরি করে ফেলেছো তোমরা। উফ। শেষ আগা, আরেকটু বাকি আছে। ঠিক আছে, নিগার কালফা এদিকে এসো, এসো। তোমার উপর কড়া নজর আছে, খুব সাবধানে, কোনো ভুল যেন না হয়, না হলে হুররাম সুলতানও তোমাকে বাঁচাতে পারবে না। প্রিন্সেস কোথায়? ওনাকে ডাকুন, ওনার সাথে ইতালীয় ভাষায় কথা বলবো। পরে কথা বলে নিও আমার শাহজাদা। প্রিন্সেস মানে কি আম্মু? তুমিও কি প্রিন্সেস? না মেহরিমা, আমি শাহজাদাদের জন্ম দিয়েছি, শাহজাদির জন্ম দিয়েছি, কিন্তু আমার মূল্য নেই। আমি শুধু একজন দাস, তাই না বেগম সুলতানা? বাচ্চাদের নিয়ে যাও, নিয়ে শুইয়ে দাও। এসমা, বাচ্চাদের সামনে খুব সাবধানে কথা বলবে তুমি, আর কার সাথে কথা বলছো এটা ভুলে যেও না। বলো, বাচ্চারা যদি এগুলো শুনে বড় হয় তাহলে ওদের মনে কি ধারণা হবে? আপনি আমাকে ডেকেছেন যাতে প্রিন্সেস ইজাবেল জাহাপনার সেবায় যেতে পারে, আমি যেন কোনো সমস্যার সৃষ্টি না করি, এর জন্য আমাকে এখানে বসিয়ে রেখেছেন। চুপ করো তুমি, অনেক হয়েছে। জেনে রেখো, এই বেয়াদবির অনেক বড় মূল্য ইনশাল্লাহ তোমাকে একদিন দিতেই হবে। আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে যাকে ইচ্ছে নিয়ে আসুন বেগম সুলতানা, যা ইচ্ছা করুন আপনি, তবুও আমি জিতব। সবাইকে পায়ের নিচে পিষে ফেলবো আমি। আমার আগের এবং পরের সবাইকে যেভাবে সরিয়েছি, ওকেও সেভাবেই সরিয়ে ফেলবো। এটি খুব বিশেষ একটি রাস্তা। এই রাস্তা জাহাপনার খাস কামরায় গিয়ে থামে। এই রাস্তায় যারা হেঁটে যান তারা জাহাপনার জীবনের একটি বিশেষ স্থানের অধিকারিণী হন। হাসি, আনন্দ, ভালোবাসা, সুখ, সৌরদীপ্ত প্রদীপ, উজ্জ্বল আলো, আমার চাঁদ, স্বয়ং ঘরের প্রদীপ শিখা, আমার হৃদয় বলছে শোনো, গোপন প্রেমে আমি হয়ে আছি উন্মুখ। সুলতানা, সম্রাজ্ঞী, দূরদেশে আমি অহর্নিশ খুঁজেছি তোমায়।
হয়ে গিয়েছে। আমি এখনই ঔষধ নিয়ে আসছি। সুলেমান, আমি তোমার খাস কামরায় থাকতে চাই সব সময়। সেটা সম্ভব না। এই ঘরে বসেই আমি আমার এই পুরো সাম্রাজ্য চালানোর পরিকল্পনা করি। তুমি তোমার নিজের কামরায় থাকবে, এটাই নিয়ম। ধীরে ধীরে সব শিখে যাবে তুমি। শাহজাদি, শোবে না তুমি? অনেক রাত হয়েছে। শুচ্ছি একটু পরেই। কতদিন হয়ে গিয়েছে তুমি বাজাও না? এতদিন কেন বাজাওনি বলো? বিশেষ কোনো কারণ নেই, সময় পাইনি। অপেক্ষায় ছিলাম অনেকদিন ধরে। শোনাও। সরে যাও। সোজা হয়ে দাঁড়াও। অল্পের জন্য হেরে গেলাম আমি। ঠিক আছে, এই তো ঠিক আছে। কেমন আছো ভাই? আমার শ্রদ্ধেয় ভাই। তুমি এখানে কি করছো? ভাবলাম তোমার সাথে এসে দেখা করি। চিঠিতে খুব জরুরি একটা কিছু নিয়ে কথা বলতে চেয়েছিলে। ও হ্যাঁ, এসো। তলোয়ার উঠাও। সিনোর আলবি সেক্রেটি, আসতে দাও।
জাহাপনা, মহামান্য পাশা, শেষ পর্যন্ত তাহলে ফিরে আসলে কৃতি? বাবা অনেকদিন ধরে অসুস্থ, তাই আসতে একটু দেরি হলো। ওনার আরোগ্য কামনা করি। এবারে বলো, আমাদের জন্য কি খবর নিয়ে এসেছো? আর্চডিউক ফার্দিনান্দ হাঙ্গেরিতে যুদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। জাহাপনা চার্লসের সাহায্য নিয়ে ও ওখানকার আভ্যন্তরীণ কাজে নাক গলাচ্ছে। ওর লক্ষ্য চাপলিয়াকে তার সিংহাসন থেকে সরিয়ে ভ্যাটিকানকে সাথে নিয়ে দখল করা। পোপের জন্য নিশ্চয়ই একজন ক্যাথলিক রাজাকেই দরকার। তোমার কি মনে হয়? জাহাপনা, বুদিনে শক্তিশালী ও একই সঙ্গে বুদ্ধিমান রাজার প্রয়োজন, যে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। মানে জাপোলিয়াকে নিয়ে তুমিও খুশি নও? ও প্রতিপক্ষের মোকাবেলা করতে পারবে না। ওকে আমি নির্বাচন করেছি। এই শক্তি ঠেকানোর জন্য যা যা দরকার সব পদক্ষেপও নেবে, সে বিশ্বাস আমার আছে। বাবা কেমন আছে? সবাই ভালো আছে? হ্যাঁ ভালো, সবাই তোমার অপেক্ষা করছে, বিশেষ করে সালিহা। তোমার জন্য অপেক্ষা করছে বলে বাকি কারোর সাথে দেখা করছে না, তবে তুমি চাইলে ওকে দেখে আসতে পারি। যাবার পথেই পড়বে ওর বাড়ি। এখন না, থাক, বাদ দাও সব কথা, চলো যাই। পালিবেকে আপনি মুকুট পরানোর দায়িত্ব দিয়েছেন জাহাপনা। ওর ওপরে আমার পুরো আস্থা আছে। খুব দ্রুতই ও কাজ সম্পন্ন করে রাজধানীতে ফিরে আসবে। তুমি দেখি আজকাল সবাইকে সন্দেহ করছো কৃতি। ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ পাশা, ভুল হলে মাফ করবেন। বুঝেছি, তোমার এই ভাবনাগুলো আমি লিখিত রূপে চাই। জি নিশ্চয়ই জাহাপনা, অনুমতি দিন। তুমি যেতে পারো। পাশা, আমার মনে হচ্ছে খুব শীঘ্রই চার্লসের সাথে আমাদের দেখা হবে। আমারও তাই মনে হয় জাহাপনা। কিন্তু প্রিন্সেসকে নিয়ে কি করবেন? কি বলতে চাও? চার্লসের বিরুদ্ধে একটা চালের কথা বলেছিলেন আপনি। পারগেলি, প্রিন্সেস এখন আমার হেরেমের অংশ। ওকে নিয়ে আমি কোনো চুক্তি করব না। সুলতানা, প্রিন্সেস ইজাবেল। ওর নাম উচ্চারণ করবে না। মাফ করবেন। কি হয়েছে আবার বলো। ওনার ঘোড়া নিয়ে আসা হয়েছে সকালে, কার্মিনাকে বলতে শুনেছিলাম। সম্ভবত বাগানে ঘোড়সাওয়ারি করবেন। একা যাচ্ছে ও ওখানে? না, জাহাপনাও ওনার সাথে যাবেন শুনেছি। যাও, গুলাগাকে ডেকে আনো জলদি।
প্রথমে আমরা খাস কামরার দিকে যাব। জাহাপনা নিশ্চয়ই ওখানে আছেন। কতদিন ধরে বন্দি আমি, ঘুরলে ভালো লাগতো। হ্যাঁ, এই প্রাসাদে শুনলাম একটা গির্জা আছে। জি হ্যাঁ, আছেই তো, আয়া ইরিনি। আমার খুব ইচ্ছা করছে যেতে, পরে যেতে পারবো? জাহাপনার অনুমতি থাকলেই কেবল যেতে পারবেন। কিন্তু একটা ব্যাপার আছে, ওটা এখন আর গির্জা নেই। ওখানে আপনি প্রার্থনা করতে পারবেন না, কারণ ওটা এখন অস্ত্রাগার হিসেবেই ব্যবহার করা হয়। কি মিষ্টি লাগছে দেখতে তোমাকে। কেমন আছো? আমাকে আপনার সাথে কথা বলতে মানা করেছে। মানা কেন? একদম মানা, একদম মানা। কেমন আছেন? ভালো আছি নীলুফার খাতুন, এসো এসো। এটা কার ঘোড়া? সকালে শিকার কুটির থেকে আনা হয়েছে, প্রিন্সেসের ঘোড়া। খুব সুন্দর। কি ঘোড়া এটা? খাঁটি আরবি ঘোড়া। তুমি হঠাৎ এখানে কেন? তুমিও কি হুররাম সুলতানের জন্য ঘোড়া তৈরি করাতে এসেছো? না, গুলাগা পাঠিয়েছেন আমাকে জাহাপনার ঘোড়া ঠিক আছে কিনা জানতে। সব তৈরি আছে। গুলাগা আপনাকে সব তৈরি করতে বলেছেন। ঠিক আছে। হুররামকে নিয়ে ভয় লাগছে। ও যদি কোনো সমস্যা করে? চিন্তা করে লাভ নেই। এই হুররাম নিজেই একটা বড় সমস্যা আমাদের কাছে। কদিন ধরে দেখাই যাচ্ছে না তাকে, নিজেকে ঘরবন্দি করে রেখেছে। এভাবে চুপ করে থাকাটা একটা ঝড়ের আভাস। কে জানে ওর মাথায় কি চলছে। দ্রুতই জানা যাবে অবশ্য। নিয়ন্ত্রণের বাইরে যাবার আগেই কিছু করতে হবে, আর এর জন্য কথা বলতে হবে ওর সাথে। আপনি একদম চিন্তা করবেন না আম্মা, আমি গিয়ে কথা বলবো ওর সাথে। এমনিতেও বাচ্চাদের দেখতে আমি ওর ঘরে যাব এখন। আমি খুব খুশি, কিন্তু তোমাকে চুপচাপ লাগছে। তাই নাকি? হেরেমে সবকিছু চেনা হয়ে গিয়েছে তোমার? এখনো তো নতুন, কিন্তু সবকিছু চিনে নেব আমি, চিন্তা করো না। শুনে ভালো লাগলো। তোমাকে চিন্তামুক্ত আর খুশি দেখতে চাই আমি। শোনো, তোমরা এখানেই থেকো। সুলতানা, কি হয়েছে? গুলাগাকে ওই কথাটা বলেছো? গুলাগা খুব ব্যস্ত ছিলেন, আমাকেই পাঠিয়ে দিলেন। আমি সেই মতো কাজ করেছি, কিন্তু এরপর কি হবে তা জানি না। আশা করি ওর থেকে ভালো কাজ করেছো। শাহজাদি, হুররাম, নিজেকে দেখে ঘরবন্দি করে ফেলেছো। এভাবেই ভালো আছি। আগা! ও ঘোড়া থেকে পড়ে গিয়েছে, হেকিম ডাকো। আমি সবকিছু বুঝতে পারছি হুররাম, কিন্তু তুমি একদম চিন্তা করো না। মনকে শান্ত করো, না হলে আরো বেশি কষ্ট পাবে। আমি ইব্রাহিমের সাথে কথা বলেছিলাম, সাম্রাজ্যের কোনো একটা ব্যাপারে ওকে লাগবে। তুমি এত অস্থির হও না। সাম্রাজ্যের ব্যাপার? ওই মেয়ে এখন হেরেমে পৌঁছে গিয়েছে, পরিবারের সাথে থাকছে, জাহাপনার খাস কামরায় ঢুকেছে। ওই মেয়ের জন্য আলাদা কামরাও দেয়া হয়েছে। তাতে কি? জাহাপনা যে সিদ্ধান্ত নেবেন, তোমাকে সে সব কিছু কোনো প্রশ্ন ছাড়াই মেনে নিতে হবে। না হলে কি হবে তা তুমি নিশ্চয়ই জানো।
মাহিদেবরানের কাছ থেকে কিছুই শেখোনি তুমি? আপনার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ, কিন্তু চিন্তা করবেন না, আমাকে কি করতে হবে তা আমি জানি। জানো তুমি? জানলেই ভালো। নিজের মাথায় তো এক ফোঁটা বুদ্ধি নেই, এসেছে আমাকে বুদ্ধি দিতে। তুমি ইব্রাহিমের নাচের পুতুল, খেলনা। আগা, কি হয়েছে? প্রিন্সেস ঘোড়া থেকে পড়ে গিয়েছেন, দ্রুত হেকিম ডাকো। হুররাম সুলতানের নজর লেগেছে। চুপ করো তোমরা। ফিদার হাতুন, যাও দ্রুত গিয়ে হেকিমকে ডেকে নিয়ে আসো। দেখো আমাকে একটা ফুপি দিয়েছে, শুনুন না। খুব সুন্দর। সুলতানা, ভালো খবর এনেছি। এসমা, মিহরিমাকে ভেতরে নিয়ে যাও। মরে গেছে? না, কিন্তু হাত পা নাড়তে পারছেন না। বেশ ভালোভাবেই পড়েছেন, ব্যথা পেয়েছেন খুব। সুম্বুল আগা ওনাকে তুলে নিয়ে এসেছেন। ভালো হয়েছে। প্রিন্সেস, আপনি হঠাৎ পড়ে গেলেন কেমন করে? বুঝতে পারছি না কেমন করে হলো। খুব ব্যথা করছে। আহা, খুব ব্যথা পেয়েছেন? কথা না বলে ওনাকে সাহায্য করো আগে। আরে হে, কিন্তু দেখছেন ওনাকে। নিগার কালফা, ইব্রাহিম পাশা ডেকেছেন। আমাকে? দাঁড়িয়ে আছো কেন, যাও না।